বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। প্রিয় দর্শক শ্রোতা, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আপনারা জানেন আমি সালাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছি। আজকের বিষয় নেদা। প্রচলিত সমাজে যেটাকে একামত হিসাবে মেনে নিচ্ছেন বা মানতে বলছেন। কোরআন ভিত্তিক আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে এবং প্রতিটা আবাদত কোরআন ভিত্তিক হতে হবে। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে হতে হবে। সুতরাং নেদা একামত হয়ে গেল, সেক্ষেত্রে সালাত হবে না। এখন নেদার শব্দগুলি শুনুন, যেটা আপনি পাবেন সূরা আম্বিয়ার 19 নম্বর আয়াত, সূরা বাকারার 43 নম্বর আয়াত এবং মুহাম্মদের 19 নম্বর আয়াত। দুবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আকিমুস সালাত, আকিমুস সালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যে নেদাটা শুনলেন এটা হলো কোরআন ভিত্তিক। আমি কোরআনের রেফারেন্স দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর আমাদের প্রচলিত মসজিদে বা একা নামাজ পড়ার ক্ষেত্রে, বাড়িতে নামাজ পড়ার ক্ষেত্রে একামত দিচ্ছেন, যেটাতে বলা হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শব্দটা কোরআনে নেই। তারপর হাইয়াল আসসালাহ, হাইয়াল আল ফালাহ, কাদ কামাতিস সালাহ, এই শব্দগুলি কোরআনে নেই। তো আমি যে নেদা দিয়েছি সেই নেদার উত্তর দিতে যেয়ে বা একামতের উত্তর বর্তমান প্রচলিত মোল্লারা যেভাবে দিচ্ছেন, হাইয়াল আসসালাহ, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, হাইয়াল আল ফালাহ একই ব্যবহার করছেন। অথচ আল্লাহ কি বলছেন দেখেন, সূরা বাকারার 285 নম্বর আয়াত। নেদার উচ্চারণ দিতে হবে, নেদার জবাব দিতে হবে। সূরা বাকারার 285 নম্বর আয়াত যে কথা বললাম, সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ এখানে শিখাচ্ছেন যে শুনলাম এবং মেনে নিলাম। আকিমুস সালাত, এটা আমরা শুনছি, এখন আমরা মেনে নিলাম, আমরা সালাত কায়েম করব। এ হলো নেদা। তো বাড়িতে আপনি যখন একাকী নামাজ পড়বেন, সেই ক্ষেত্রে নেদা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলেই সবচেয়ে ভালো, কারণ আপনার আশেপাশে যারা থাকলো, আপনি আকিমুস সালাত, নামাজ কায়েম করার জন্য দাওয়াত দিলেন। দাওয়াতি কাজ, অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন সেটা মানুষকে জানাতে হবে। সুতরাং নেদার গুরুত্ব অত্যন্ত বেশি। জামাতে নামাজরত অবস্থায় মসজিদে আপনারা একামতগুলি শুনতে পাবেন। আজ পর্যন্ত যত মসজিদে নামাজ পড়ছে একইভাবে একামত দিচ্ছেন। যে কথাগুলি তারা বলছেন, কাদু কামাদিস সালাহ, কাদু কামাদিস সালাহ, খুঁজে নেবেন এর অর্থ কোথায়, কোথা থেকে এই বাক্য এসেছে। বাবা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে কোরআন ভিত্তিক। কোরআন দিয়ে জীবন প্রতিষ্ঠা, এবং কোরআন যেভাবে বলেছেন, যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমাদের ইবাদত করতে হবে। সুতরাং নেদার কথা আল্লাহ বলছেন, আল্লাহ যেভাবে শিখাচ্ছেন, যেটা আমি উচ্চারণ করলাম, সেভাবে নেদা দিতে হবে। অহরহ মসজিদে তাদের মতো করে একামত তৈরি করলেন। আপনি কি একবার ভেবে দেখেছেন? সূরা ইমরান 189 নম্বর আয়াত, আল্লাহ স্পষ্ট বলছেন সবকিছুর আল্লাহ শ্রেষ্ঠ, সবকিছুর জন্য সবকিছু আল্লাহ আমাদের শিখাবেন, কোন মানুষ আমাদেরকে শিখাবে না। প্রশ্ন জাগতে পারে, মুহাম্মদ তো আমাদের শিখিয়ে গেছেন, আল্লাহ যেটা মুহাম্মদকে শিখালেন সেটাই আমাদের শিখিয়েছেন। এই কথাটাই বুঝতে পারেনি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বুঝতে পারেনি।
এই নবী এবং আল্লাহকে পার্থক্য করেছেন। পার্থক্য করা যাবে না। নবী যা বলেছেন সেটা আল্লাহর কথা। আল্লাহ নবীকে নির্দেশনা এইভাবেই দিয়েছেন যে আমি যা বলি সেটাই তোমার কাউমের কাছে প্রচার করো। নামাজের ভিন্নতা আসছে বর্তমান প্রচলিত সমাজে, আকীদার ভিন্নতা আছে, কোরআন ব্যতিরেকে মানব রচিত হাদিস অনুসারে জীবন প্রতিষ্ঠা হচ্ছে, সালাত কায়েম হচ্ছে, ইবাদত হচ্ছে। আল্লাহ যেখানে বলছেন সর্ববিষয়ে আল্লাহ সর্বজ্ঞানী, যেখানে বলছেন আল্লাহ যে আমিই জ্ঞানী, আমার চেয়ে কার জ্ঞান বেশি, কে কিতাব লিখবে, কে হুকুম বিধান দিবেন, সেই হুকুম বিধান তোমরা মানবে, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছে সূরা নেসার 87 নম্বর। তারপরে আপনি কিভাবে কোরআন ছেড়ে অন্যত্র চলে যাবেন একটু বিবেচনা করবেন। কোন ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে হাও প্রতিপন্ন করার জন্য নয়। কোরআন যা বলেছেন সেটা আমি প্রচার করছি। আমি কাউকে জোর করছি না যে আমার কথাগুলি আপনাদের মানতে হবে। আল্লাহ বলছেন আল্লাহর যে কথাগুলি মানুষের কাছে পৌঁছে দাও, আমি শুধু পৌঁছে দিয়েছি। আল্লাহ যদি হাদায়েত দেয় আপনি এটাকে কবুল করতে পারবেন, আল্লাহ যদি হেদায়েত না দেন তাহলে পারবে না। ভুল পথে থাকবেন, ভুল অবস্থায় থাকবেন, ভুল ইবাদত করবেন, আল্লাহর মতো ইবাদত করতে পারবেন না। কারণ আল্লাহ সুম্মুম বুকমুম, অন্ধ এবং বধির করে রাখবে, সেটা আল্লাহ বলছেন। আপনি ফিরে তাকিয়ে দেখতে পারবেন না কোনটা সঠিক। ইন্না হাযাল কুরআন, আল্লাহ বলছেন এই কথাটা আপনাদের ভিতরে ঢুকবে। আল্লাহ বলছেন কুতিলাল খাররাসুন, যারা তৈয়ার করে, যারা অনুমান করে তাদেরকে ধ্বংস করো, ধ্বংস হোক। আল্লাহ এই কথা উচ্চারণ করেছেন। বর্তমান জামানায় মানুষ যে আল্লাহ বলছে ধ্বংস হোক, কই আমরা তো ধ্বংস হচ্ছি না। ধ্বংস হবেন যখন আপনার হাতে বিচারের রেজাল্ট আসবে যে জাহান্নামে যেতে হবে। সারাদিন কান্নাকাটি করে কোনো লাভ নেই, আপনাকে জাহান্নামে যেতে হবে এবং চিরকাল ওখানে থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ যারা নাকি উচ্চারণ করেছেন তারা জান্নাত থেকে ফিরে আসবেন, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। কোরআন বলছেন ফিন্নারে জাহান্নাম আইযা খালিদিনা ফিহা, কাফেররা চিরতরে জাহান্নামে জ্বলতে থাকবে। কাফের কি যারা কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছে তারাই না, যারা কোরআনের বিকৃতি করে, কোরআন ছাড়া বিচার করে, সূরা মায়দার ৪৪ নম্বর আয়াত, এবং কোরআনের পরিবর্তে অন্য কিছু মানে, নিশ্চিত কাফের। ভাই বোনেরা আপনারা যারা শুনছেন, সুতরাং নেদা আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছেন, আর মানুষের নির্দেশনা হলো একামত। বিবেচনা আপনাদের কোনটা মানবেন। আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন আল্লাহ জ্ঞানী, আল্লাহ কিতাব লিখবে, আল্লাহ হাদিস লিখবে, এবং এটাই তোমাদের মানতে হবে। তারপরেও যদি আপনারা আল্লাহর এই কথাকে উপেক্ষা করেন, আমার কিছু করার নেই, কারো কোনো কিছু করার নেই। পৃথিবীতে নবী রাসূলরা ছিলেন, তারাও আল্লাহর কথাগুলি মানুষের কাছে প্রচার করতে পারেনি, ব্যর্থ হয়েছেন, মার খেয়েছেন, মিথ্যা প্রমাণ করতে চেয়েছেন, দুলিশাত করে দিয়েছেন, উড়িয়ে দিয়েছেন, যেটা আল্লাহর কথা নয়। এটা তুমি রচনা করেছ, প্রমাণ থাকা সত্ত্বেও যে কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না, মানুষ বুঝতে পারেনি, কারণ সুম্মুম বুকমুম, আল্লাহ তাদেরকে অন্ধ এবং বধির করে রেখেছে। অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন একটাই কারণ, সেটা হলো আল্লাহর মতো করে, আল্লাহর কিতাব ব্যতিরেকে অন্য কিতাব মানা। সুতরাং যেখানে আল্লাহ বলছেন মানুষের আনুগত্য করা যাবে না, সেখানে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। আল্লাহ বলছেন শুধু কোরআনকে অনুসরণ করো, কোরআনকে অনুসরণ করতে হবে। আজকের সমাজে একটি কথা, সেটা হলো যে নবী বলে গেছেন, এটা নবীর সুন্নত, ওইভাবে আমাদের পালন করতে হবে। নবী কোনোদিন ইমামতি করে কারো কাছ থেকে কোনো প্রতিদান চায়নি। আজকের সমাজে প্রতিদান নিচ্ছেন,
দর কষাকষি করে মসজিদে নামাজ পড়াচ্ছেন। আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে আপত্তিপূর্ণ করিনি, কোন নির্দিষ্ট স্থান এবং মসজিদের কথা বলিনি। সমাজে যা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন। সে ইমাম নামাজ এক জায়গায় না এক জায়গায় পড়তো, মসজিদে এসে পড়িয়েছে, যার জন্য তাকে পারিশ্রমিক দিতে হচ্ছে। আজকের সমাজে একটি কথা হলো যে তারা কি করবে, সাধারণ মানুষ যা করে ইমামরাও তা করবেন। নবী রাসূল যদি মেষ চড়াতে পারেন, গরু চড়াতে পারেন, মানুষের মেষ গরু চড়াতে পারেন, তা ইমামরা পারবে না কেন? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ইমাম হওয়ার জন্য আপনাকে সুখে শান্তিতে থাকার প্রয়োজন নেই। আল্লাহ যাকে যেভাবে রেখেছেন, যদি বিদ্যা থাকে, কোরআনের হুকুম বিধান যদি তার ভিতরে থাকে, সেও ইমামতি করতে পারবে। এটাই নিয়ম। আল্লাহ বলছেন, তোমরা আগুন খাচ্ছ, ধর্ম ব্যবসা যারা করেন, ধর্ম নিয়ে বিকৃতি যারা করে, অল্প মূল্যে যারা কোরআনের আয়াতকে বিক্রি করে। বলে যাচ্ছি, আল্লাহ যাদেরকে সুম্মুম বুকমুন করে রেখেছেন, অন্ধ এবং বধির, তারা শুনতে পাবে না, কারণ অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে। এটাই সত্য। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।